দুটি মাত্র লিকুইড খাবারে আমার এই শিম গাছে এবছর যে ফলন দিয়েছে আমি বলবো মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনাই করি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাহিরে যে শিম গাছ তার আপডেট। অনেকেই জানতে চেয়েছেন যে আপু ফুল আসে ঝরে পড়ে, ফুল আসে ঝরে পড়ে, আপনার শিম গাছের কি অবস্থা? ভাবলাম সেই আপডেট দেই। আর মাত্র দুটি লিকুইড খাদ্য ব্যবহারে আমার শিম গাছের এই অবস্থা। আর এই দুটি খাদ্য কিন্তু আমি আপনাদের সাথে নিয়েই দিয়েছি, আপনারা চাইলে একবার ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি প্রাথমিক পর্যায়ে আমাদের গাছের যে যত্নের ভিতরে শিম গাছের নিচে যে ডগা পাতা থাকবে তা একদম পরিষ্কার রাখতে হবে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের ডগা বা পাতা নেই। তারপর একদম নিচ থেকে শুরু হবে আমাদের এই শিম। এই যেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, আমরা বাংলাদেশি যে শিমগুলি গ্রোসারি শপে গেলে পাই, এটা হচ্ছে সেই জাতের শিম। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যতটুকু আপনাদের চোখ যাবে ততটুকুই আপনারা শিম দেখতে পাবেন। এই যে দেখেন, এটা আল্লাহর রহমত ছাড়া আর কি হতে পারে আপনারাই বলেন। আমি বেশি বলবো না, বললে আবার বলবেন যে বেশি বলি, তো আপনারা নিজেরাই বলেন যে এটা আল্লাহ পাকের রহমত ছাড়া আর কি। শুধু কি ভাই নিচের দিকে একদম উপরের দিকে যদি একটু নজর বুলান দেখতে পাবেন পা থেকে মাথা পর্যন্ত ফুলকুমারীর ফুল দিয়ে ভরে গেছে। আর এই প্রতিটি ফুল ফলে পরিণত হবে, এটার গ্যারান্টি দিয়েই আমি আপনাদের নিয়েই একটি লিকুইড খাদ্য ব্যবহার করেছিলাম, যেটা কিনা আদার খোসার পানি ছিল। আর সেটা কিভাবে ব্যবহার করতে হয় সঠিক নিয়মে এবং সঠিক মাত্রা থাকে, সেইভাবে ব্যবহার করার ফলে দেখেন আমার যে শিম গাছে ফুল এসেছিল ফুলগুলো কিন্তু সবই টিকে গিয়েছে। আর এই ফুলগুলো আনার জন্য আমি কিন্তু অনেক মাত্রার পটাশিয়াম ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি নেইটেল টি ব্যবহার করেছি। নেইটেল টি ব্যবহার করার ফলে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল দিয়ে ভরে গেছে, মানে মাত্রাতিরিক্ত যে ফুল সেই ফুলটা এসেছে। এই যে দেখেন, ফুলগুলোকে টিকে রাখার জন্যই আমি ফসফরাস ব্যবহার করেছিলাম, ম্যাগনেসিয়াম ব্যবহার করেছিলাম, যা কিনা আলুর খোসা এবং আদার খোসা দুটি লিকুইড সার ব্যবহারের ফলে এই ফুলগুলো টিকে যায়। নেইটেল টি ব্যবহারের ফলে আপনাদের পা থেকে মাথা পর্যন্ত এইরকম ফুলকুমারী দিয়ে ভরে যাবে, তা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আপনারা নেইটেল টি কিভাবে বানাবেন বা নেইটেল টি কিভাবে বানাতে হয় এর একটি প্রিভিয়াস ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। লাবণী কিচেনে গিয়ে যদি আপনি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন নেইটেল টি লাবণী কিচেন, আশা রাখছি সেই শাকটি আপনারা পেয়ে যাবেন কিভাবে বানাতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়। তো যারা জানতে চাচ্ছিলেন, আমি বলবো গাছে যখন ফুল আসে অতিরিক্ত পাতাগুলো ছাঁটাই করে দিবেন। আজকে 2 বস্তা পাতা আমি ছাঁটাই করেছি। শুধু কি এখানে এই যে দেখেন করলা গাছের মাচাও কিন্তু প্রায় ফাঁকা, কারণ হচ্ছে করলা যেহেতু আসা শুরু করেছে, এই জন্য আমাদের করলা গাছের বড় বড় যে পাতাগুলো সেগুলোকে ছাঁটাই করে দিতে হয়েছে। বড় জাতের করলা অলরেডি দেখেন আসা শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন বলবো যে এই করলা গাছের যত্ন করতে হবে। আর এখানেও আমাকে নেইটেল টি দিতে হবে যেন অনেক পরিমাণে করলার মেয়ে ফুল আসে এবং ছেলে ফুল আসে। যারা একদম নতুন করলা গাছে শুরুতেই ছেলে ফুল আসে, পরে মেয়ে ফুল আসে। পাশাপাশি গাছটি আছে বলে আপনাদের একটু বলে দিলাম। তো এই যে দেখেন গাছে বড় বড় যে পাতাগুলো ছাঁটাই করে রাখতে হবে, প্রতিনিয়ত সকাল বিকাল পানি দিতে হবে গরম হলে, এবং পোকা দমনের জন্য আপনাদেরকে অবশ্যই ম্যাজিক দ্রবণটি ব্যবহার করতে হবে। এদেশে পোকামাকড়গুলো হচ্ছে একদম বজ্জাত, যাকে বলে ব্রিটিশ মানুষের মতন। জানি না কারা কথাটি শুনবে আর আমাকে ক্যাচা থেরাপি দিবে, কিন্তু কথাটি সত্যি। ব্রিটিশ বলে এরা আসলে সত্যি গাছের পাতা এত পছন্দ করে যেতেই চায় না। তো আমরাও ভাই কম কিসে, ম্যাজিক দ্রবণ ব্যবহার করলে ভাই যেই দেশেরই হোক না কেন একদম ছুমন্তা ছু হয়ে যাবে। এই যে দেখেন তো কি মনোরম লাগছে আমাদের গাছের এই সতেজ 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 শিমগুলো দেখতে। এইগুলোকে আমি তো ভাই ভাজি করে খাবো, মৃগেল মাছের সাথে খাবো, কই মাছের সাথে খাবো না হয় পরে। যারা একদম নতুন, একবার আপনারা নেইটেল টি ব্যবহার করেন। আর কলার খোসার যে সার আছে সেটা তো ব্যবহার করবেনই, তবে হাই পটাশিয়ামের জন্য নেইটেল টি মোস্ট ইম্পর্টেন্ট গাছের জন্য। তারপর হচ্ছে যখন দেখবেন অনেক ফুল আসছে তখনই আপনারা ব্যবহার করবেন একদম হাই মাত্রার যে ফসফরাস আর ম্যাগনেসিয়াম, সেটা যেটা পেয়ে যাবেন আপনারা আদার খোসা আর আলুর খোসার সারে, যেটা আমি কিভাবে বানিয়েছি ব্যবহার করেছি তা আপনারা একবার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। আশা রাখছি এই জিনিসগুলো দেখে আপনাদের মন কেড়েছে।
কারণ আমরা যারা বাংলাদেশি এই দেশে গার্ডেনিং করি তারা কিন্তু দেশীয় শাকসবজি করার জন্য অনেক কাঠখড় পোড়াই। আর শিমটা তো অনেক পছন্দের একটি সবজি বলা চলে। এটা খাওয়ার থেকে গাছে দেখতেই আমরা বেশি পছন্দ করি। আর এই সবজিটা বানাতে গিয়ে আমাদের এত বেশি পরিশ্রম দিতে হয়, গাছের পাতাগুলোও নষ্ট হয়ে যায়, ফুল আসে ঝরে পড়ে। তাই আপনারা যারা একদম নতুন, সঠিক জিনিস না দিলে আসলে এমনটাই হয়। কারণ কি, অনেক সময় বাচ্চাদের যদি সঠিক খাবার না দেন তারাও কিন্তু পুষ্টিহীনতায় ভুগতেই থাকে। এই জন্যই বলবো, গাছপালাকে সঠিক সময়ে সঠিক খাদ্য না দিলে এই ছোট্ট একটি সামারে আপনারা মনের মতন শাকসবজি কখনোই খেতে পারবেন না। বিশ্বাস করেন, গাছের জন্য শুরুতে নাইট্রোজেন বুস্ট প্রয়োজন হলেও অনেকেই পরবর্তীতে গাছগুলো যখন হাত পা ছড়ায় তখনও নাইট্রোজেন বুস্ট দিতে থাকে, যার ফলে ফুল আসতে দেরি হয়, ফুলগুলো টিকে থাকতে কষ্ট হয়। তাই সময় উপযোগী খাদ্য সময় মতন দেন আর গাছে ভুরি ভুরি ফলন আনেন। বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।